হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি অসমীয়া রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি খেতে কিন্তু দারুণ লাগে। রোজ একঘেয়েমি কিন্তু আমরা একই রুই মাছের আলু দিয়ে ঝোল, ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই, তাই না? সেই জন্য আজ আমি অসমীয়া রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি কিন্তু খুব কম সময় তৈরি হয়ে যায়, ঝটপট, বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না। আর আমরা কিন্তু এখন কেউ রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে কেউ পছন্দ করি না। তাই চলো ঝটপট আমি কিভাবে এই অসমীয়া মাছের ঝোল করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, এই মাছের ঝোল করার জন্য আমি এখানে লম্বা লম্বাভাবে এরমভাবে আলু কেটে নিয়েছি। আলুগুলো কেটে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দেখো, আমি আলুর সাথে সাথে আবার অন্য সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা আদা কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। আর এই মাছের ঝোলটা করার জন্য আমার কিন্তু এখানে আমি পাতিলেবু ইউজ করব। আর এখানে দেখো, আমি কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এখানে অন্য লেবু ইউজ করতে পারো, আমি এখানে পাতিলেবুটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি কটা রুই মাছ ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। দেখো, প্যানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা। তারপর আমি মাছগুলো সব একে একে ভেজে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো সব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের বাড়িতে তো আবার রুই কাতলা ছাড়া অন্য কোনো মাছ চলেই না। মানে বাচ্চারা তো এই মাছ ছাড়া অন্য মাছ খেতেই পছন্দ করে না। দেখো, আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু আমি উল্টে দিয়েছি। এই করে দু পিঠ কিন্তু লাল করে আমি মাছটা ভেজে নেব। কার কার এরকম রুই মাছের ঝোল খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি মাঝে মাঝে না এরকম হালকা পাতলা রুই মাছের ঝোল হলে কিন্তু দারুণ লাগে। দুপুরবেলার গরম গরম ভাতের সাথে কিন্তু জমেই যায়, তাই না? দেখো, মাছটা কিন্তু আমার দেখো এপিট ওপিট করে দু পিঠে আমি লাল করে কিন্তু ভেজে নিলাম। এবার মাছগুলো আমি তুলে নেব। দেখো, সেই মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আলুগুলো আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে। সেই জন্য ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো দেখো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে নেব। দেখো, পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে লাল করে। সুতরাং গ্যাসের ফ্লেমটা একটু কিন্তু এখানে জোরে করে ভাজলে হবে না, একটু লো করে একটু ধৈর্য ধরে আলুটা কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এখানে আলুটা লাল লাল করে ভাজা হলেই রান্নার টেস্টটা কিন্তু আরো জমে যাবে। দেখো, আলুটা কিন্তু এরকম লাল লাল করে ভাজতে হবে। কিন্তু আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুগুলো তুলে নেব। দেখো, আলুগুলো কিন্তু আমি সব তুলে নিলাম। এবার ওই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেব রান্নার জন্য। তেলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের মতো ব্যবহার করবে। অনেকে তেল বেশি খাও, অনেকে কম খাও, সেই হিসাবে কিন্তু তেলটা নেবে। দেখো, এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। এবার ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা দারুণ স্মেল বের হচ্ছে। এবার দেখো, কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা করতে কিন্তু বেশি কিছু মশলা লাগেও না, বেশি কিছু সবজিও লাগে না, ঝটপট হয়েও যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, এবার পেঁয়াজটা টমেটো আমাকে হালকা হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে।
এবার দেখো আমি পেঁয়াজ আর নুনের মধ্যে, এই টমেটোর মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম, আর আদা পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, লঙ্কাগুলোও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একেবারে মশলাটা ভালো করে আমাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাবে আর পেঁয়াজটাও একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো দেখো সবকিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাকে লো করেই রাখতে হবে, জোরে দেওয়া যাবে না, কারণ মশলা কষার সময় কিন্তু জোরে দেওয়া যায় না কিন্তু। এবার এর মধ্যে দেখো আমি কিছুটা পরিমাণে কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম, কারণ এই রান্নাটা না একটু টকটক হবে, তাই এখানে ঝালের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যায় না, সেই জন্য আমি লঙ্কাগুলো কিন্তু এখানে আস্তই দিলাম। ভালো করে মশলাটা কিন্তু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, করে এটাকে আমি কিন্তু কষাতে হবে মশলাটা ভালো করে। তার জন্য আমি কিন্তু এটাকে এবার একটু ঢেকে দেব। দেখো 5 মিনিট পর দেখো আমার টমেটোগুলো দেখো সব গলেও গেছে, পেঁয়াজটাও কিন্তু আমার গলেই এসছে, আর মশলাটা কিন্তু আমার এতক্ষণে কষেও গেছে। এবার এর মধ্যে আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলাটা কষে গেলেই কিন্তু আমাকে ভেজে রাখা আলুটা দিতে হবে। দিয়ে দেখো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো আমি একটু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এটা যেহেতু মাছের ঝোল, জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাই না? এই ঝোলটাই তো টেস্ট খাওয়ার। দেখো জলটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে কিন্তু আমি আবার ঢেকে দেবো, ঝোলটাও ফুটে আসবে আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। দেখো 5 মিনিট পর ঢাকা খুলে দেখো আমি, আর দেখো ঝোলটা কিন্তু আমার ভালোই ফুটে এসছে। এবার আমি আলুটা একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আমাকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের ভেতরে ভালোভাবে নুন হলুদ ঝাল সব ঢুকে যায়। দিয়ে দেখো মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে একটুখানি এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে এর উপর দিয়ে দেখো আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব। দেখো এই মাছের ঝোলটাকে বলে মাছের টেঙ্গা। টেঙ্গা কথার অর্থ কিন্তু টক। আসামিয়ারা এই টকটা আনে মাছের ঝোলে কোকুম বা এলিফ্যান্ট অ্যাপেল দিয়ে, কিন্তু আমি যেহেতু কলকাতায় থাকি সেই জন্য এগুলো কিন্তু আমি কিছুই পাবো না, তাই এখানে আমি পাতি লেবুটা কিন্তু ইউজ করব। এখানে আমি লেবু দিয়ে এই মাছের ঝোলে টকটা কিন্তু আনবো। আপনারা চাইলে পাতি লেবু বা গন্ধরাজ লেবু ব্যবহার করতে পারেন, গন্ধরাজ লেবুও দিতে পারেন। আমি এখানে কিন্তু আমার কাছে আজকে গন্ধরাজ লেবু ছিল না, আমি সেই কারণে আজকে আমি এখানে পাতি লেবুটা ব্যবহার করব। মাছের ঝোলটা যখন কিন্তু হয়ে আসবে তখন গ্যাসটা কিন্তু পুরো বন্ধ করে ওপর দিয়ে কিন্তু এই লেবুর রসটা দিয়ে দেবে, কারণ এই মাছের ঝোলটা হবে একটু টক টক, অসমীয়া মাছের ঝোল।
দেখো পাতিলেবুটা দিয়ে দিয়েছি আমি, দুটো বীজ পড়ে গেছিল পাতিলেবুর, তা তুলে নিলাম। আমার মাছের ঝোল কিন্তু রেডি, এবার আমি কিন্তু নামিয়ে ফেললাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই অসমীয়া রুই মাছের ঝোল? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট একটু সাবস্ক্রাইব করে দিও। আর যাদের বাড়িতে রুই মাছ রয়েছে, ঝটপট আজকে একটু এরকম ঝোল বানিয়ে নাও তো, অসমীয়া মাছের ঝোল। দেখবি গরম গরম ভাতে এই শীতের দুপুরটা কিন্তু জমে যাবে, দারুণ খেতে লাগে। আমার কিন্তু অসমীয়া ফ্রেন্ড অনেক আছে, তাদের জন্য কিন্তু আমি আজকে এই মাছের ঝোলটা বেশি স্পেশালভাবে তৈরি করেছি। তাহলে তারা যদি দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো।